আসসালামু আলাইকুম। আমি দিলারা হক সিলেট থেকে বলছি। বাংলাদেশি ব্লগার দিলারা চ্যানেলে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, আমি আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন আরেকটি ব্লগ ভিডিওর মধ্য দিয়ে। আজকের ভিডিওটিও আমি সরাসরি আমার কিচেন থেকে শুরু করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগেই যায় তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে একটু হলেও ভালো লেগে যায়, আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটির অল অপশনটি চেপে দিবেন। এতে করে আমার দেওয়া পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে চলে যাবে। আর যদি আপনি অলরেডি এই কাজটি করেই থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ ধরে কথা বলতে বলতে আবারও চলে এলাম মূল ভিডিওতে। এখন হচ্ছে আমি রান্না করছি পাঙ্গাস মাছ। প্রথমে একটা হাঁড়িতে পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন বাটা, দিয়ে দিচ্ছি হলুদ লবণ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, সব কিছু দিয়ে খুব সুন্দর করে কষিয়ে এরপর হচ্ছে আমি মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। আর মাছের মাথাটা যেহেতু বড় আর এটা একসাথে দিলে মাছগুলো ভেঙে ফেলবে, এই জন্য আমি মাছের মাথাটা আগে দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে এরপর বাকি মাছগুলো অ্যাড করছি। আমার গত এক ভিডিওতে জাবেদুর রহমান আইডি থেকে তাসলিমা বোন কমেন্ট করেছিলেন, আপু তুমি এত সুন্দর করে আলু কিভাবে কুচি করো, আমি এভাবে কুচি করতে পারি না। তো আপুর উদ্দেশ্যে আজ আমার আলুটা বানানো সহ আমি দেখিয়ে দিচ্ছি। আমি প্রথমে আলুগুলো ছিলে নিচ্ছি আর আলুটা পানির মধ্যে ভিজিয়ে রাখছি, এতে করে আলুর থেকে যে কোষ আছে সেটা বের হয়ে যাবে। এরপর যে খোসাগুলো বের হয়েছে এটা সরাসরি আমি ডাস্টবিনের মধ্যে ফেলে দিচ্ছি। আর এভাবে যদি বিনের মধ্যে পালানো হয় এতে করে কিচেনটা আর নোংরা হবে না, একটা কাজ অন্তত পক্ষে কম হবে। এই যে গ্রেটারের মধ্যে আমি আলুটা কুচি করে নিচ্ছি, এতে করে আলু কুচিটা খুব সুন্দর হয়, একটা সাইজের হয় আর দেখতেও বেশ ভালো লাগে। চোখের একটা শান্তি পাওয়া যায়। সুন্দর কোনো কিছু উপস্থাপন করতে পারলে বা রান্না করতে পারলে, একটা কথা আছে না, চোখে খেলে মুখেও খায়। তো চোখে যদি সুন্দর লাগে তাহলে দেখা যায় খেতেও বেশ মজা লাগে। দেখুন কতটা কুচি হয়েছে, কি সুন্দরভাবে এক সাইজে। তো আমি মনে করি এভাবে একটা গ্রেটার যদি প্রতিটা ঘরে থাকে তাহলে একটা বুয়ার কাজ করে দিতে পারে। আমি এখানে 2 কেজি আলু নিয়েছি। আলুগুলো আমার কাটতে চুলাতে মোট 15 থেকে 20 মিনিটের মতো লেগেছে। আমি একটা পিলারের সাহায্যে প্রথমে আলুটা খোসা ছাড়িয়ে নিচ্ছি, এরপর আমি এভাবে কুচি করে নিচ্ছি। তো আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমি সামান্যটা দেখাচ্ছি, পুরোটা আমি অফ ক্যামেরায় করে নিচ্ছি। কিচেনে এসে প্রথমে ডাল আর ভাত বসিয়েছি। তো ডাল ভাতগুলো এদিকে হতে যাচ্ছে আর আমি এদিক দিয়ে আলু কুচি করে নিচ্ছি। আলু কুচি করতে করতে ডালটাও সিদ্ধ হয়ে গেছে, ভাতটাও হয়ে গেছে। এখন হচ্ছে আমি ভাতের মারটা ফেলে দেব আর ডালে বাগার দিয়ে দেব। আর যে কড়াইতে আমি আলু ভাজি করব সে কড়াইতেই আমি ডালের বাগারটা দিয়ে দিচ্ছি, এতে করে আমার বাসনও কম পড়বে। একটা হাঁড়িতে আমার 2টি কাজ হয়ে যাবে। প্রথমে ডালে পুরন দিয়ে এরপর আবার এটাতে আমি আলু ভাজি করে নেব। সামান্য বুদ্ধি খাটিয়ে কাজ করলে আমাদের কাজটা অনেক সহজ হবে আর কাজের পেরাটাও কম থাকবে। রান্না বান্না করতে করতে আমি আমার ব্যক্তিগত কিছু কথাবার্তা আপনাদের সাথে শেয়ার করি। আপনারা এখন আমার এত আপন হয়েছেন, আপনাদের সাথে আমি সব কিছু যখন শেয়ার করি তখন আমার মনে অনেকটা শান্তি পাই। তো আপনাদের সাথে যখন আমি সব কিছু শেয়ার করি আমার খুব বেশি ভালো লাগে। আর আমার যে কোনো বিষয় আপনাদের সাথে তুলে ধরতে আমার লজ্জাও লাগে না। আপনারা আমার একদম ফ্যামিলির মতো হয়ে গেছেন। আমার আজকের ভিডিওর টাইটেল দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন ভিডিওটি কোন প্রসঙ্গে চলছে। তো শুরু করা যাক। তো আমি যখন আমার প্রথম বিয়ে হয় তখন বিয়ের পরেই আমি আমার শাশুড়িকে মা বলে ডাকতাম। তারপর একদিন আমার ননদ আমাকে বলে, তুমি আমার আম্মাকে আম্মা বলে ডাকো না কেন, তুমি মা বলে ডাকো কেন? তো আমি বললাম যে মা তো মাই আর শাশুড়ি তো শাশুড়ি, শাশুড়ি কখনো মা হতে পারে না।
তারপর আমি ওকে বুঝিয়ে বললাম, মা ডাকলে কিছু হবে না, শাশুড়ি নামটাই তো আলাদা। মা তো মাই শুরু থেকে আসছে, উনি আমার মা, উনি হচ্ছে আমার শাশুড়ি। দুটি জিনিস আলাদা আলাদা, এর জন্য দুটির নামই আলাদা। তো আমি যদি মা ডাকি এতে কিছু হবে না, আমি আমার শাশুড়িকে মা ডাকবো আর শ্বশুরকে বাবা ডাকবো। এটা বলার পর তখন যখন বুঝিয়ে বললাম তারপর বুঝছেন। আর শুরুর দিকে আমার ননদ আমার দিকে রাগ করে আছেন, আমি কেন একথা বললাম। মা তো মাই আর শ্বশুরি তো শাশুড়ি, শাশুড়ি কখনো মা হতে পারে না, একথা কেন বললাম। তো আমি আমার ব্যক্তিগত কথাটা আপনাদের সাথে শেয়ার করলাম। জানি না কার কাছে কীরকম লাগবে আমার আজকের কথাটি, কেমনভাবে নিবে। আমি আশা করি আপনাদের ভালো লাগবে। তবে হ্যাঁ, সবাই আমার শাশুড়ির জন্য দোয়া করবেন। আমার শাশুড়ি অনেক ভালো মনের মানুষ। আমার শ্বশুর অনেক ভালো মনের মানুষ। আমার ফ্যামিলির মানুষরা না এত ভালো, তাদের বন্ডিংটা দেখলে আমার খুব বেশি ভালো লাগে। আর সবাই ভালো আছে বলে আমি আজ আপনাদের মাঝে আসতে পারছি। আপনাদের সাথে আমি আমার পার্সোনাল সময়টুকু আপনাদের সাথে কাটাতে পারি। আমি আমার যে ব্যক্তিগত সময়টুকু, আমি যখন আমার ফ্যামিলির সব কাজ শেষ করে আবার একা আসি, তখন আমার মনে হয় যে আমি আমার ইউটিউব ফ্যামিলির কাছে চলে যাই। আর এখানে এসে যখন আমি আমার সব মনের কথা ব্যথা সব শেয়ার করি, তখন আমার অনেক ভালো লাগে। আপনাদের সাথে কথা বলতে বলতে আলু ভাজিটাও করা শেষ হয়ে গেছে। এখন হচ্ছে আমি কিছুটা কাঁকরোল ভাজি করে নেব। আর এভাবে করে কাঁকরোল ভাজি করে খেলে মাশাআল্লাহ এত ভালো লাগে। কাঁকরোলের যে বিচিটা আছে সেটা খেতেও আরও বেশি ভালো লাগে। আমি এখানে দিয়েছি লবণ পরিমাণ মতো, দিয়েছি হলুদের গুঁড়া, দিয়েছি সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে এখন হচ্ছে আমি খুব সুন্দর করে লালচে করে ভাজি করে নিচ্ছি। এভাবে কাঁকরোল ভাজি করে খেয়ে দেখবেন। আপনারা যারা এখনও খাননি বাসায় ট্রাই করে দেখতে পারেন, খুব বেশি ভালো লাগে। দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন আর একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিও থেকে বের হবেন। আমার আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।